৪৪তম বর্ষে পদার্পণ করল তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের দুর্গাপুজো। বর্ধমান তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদারের উদ্যোগে এবছরের পুজোর থিম রামায়ণের কথা। এখানে রামচন্দ্রের কাহিনীকে জীবন্ত আকারে ফুটিয়ে তোলা হয়। এ যেন এক অভিনব সৃষ্টি। এছাড়াও পূজা মণ্ডপের অভ্যন্তরীণ অংশটি পৌরাণিক মতে বিভিন্ন ঋষি মনীষীদের চিত্রাঙ্কিত আলোকমণ্ডলী দ্বারা সুসজ্জিত। মা দুর্গারও এক অপূর্ব রূপ পরিলক্ষিত হয়। স্থানীয় দর্শনার্থীদের তীর ধনুকের মধ্য দিয়ে রাবণ বধের দৃশ্য এক যুগান্তকারী পর্যায়ক্রমিক ধারাবাহিকতা। সুকান্ত স্মৃতিসংঘ মণ্ডপের কারুকার্য ছিল একেবারে চোখে পড়ার মতো। ৮ থেকে ৮০ সকলেই ভিড় জমিয়েছিলেন এবছরের থিম রামায়ণের কথা দেখতে। দুর্গাপুজোর পাশাপাশি ছোট আকারে মেলাও অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন স্টল বসে। এদিন বিশেষ অতিথি হিসাবে দুর্গা মণ্ডপে উপস্থিত ছিলেন সাংসদ নেত্রী সায়নী ঘোষ। পুজো পরিক্রমায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে সজাগ দৃষ্টিপাত ছিল পুলিশ প্রশাসন কর্তৃপক্ষের। উপস্থিত বিশেষ অতিথি এবং তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের সম্পাদক কি বললেন তা আমরা শুনব। পূর্ব বর্ধমান থেকে সুফিয়া খাতুনের রিপোর্ট, মেমারি স্পেশাল নিউজ। মজা করে প্রত্যেকবার। শুধু ভিশন বা আইডিয়া থাকলে তো হয় না, সেটাকে এক্সিকিউট করে একটা জায়গায় নিয়ে পৌঁছতে হয়। তো ও যেটা ভাবে সেটাও করে দেখায়, এটা হচ্ছে ওর সুপার পাওয়ার। এবং ওর এই যে টিম যে দাঁড়িয়ে আছে এখানে, ইউথের টিম, যুবরা রয়েছে, নানা লেভেলের নেতৃত্ব রয়েছেন, কাউন্সিলর রয়েছেন, অনেকে রয়েছেন। এই যে সাপোর্ট সিস্টেম একটা, আমার মনে হয় একে অপরের পরিপূরক প্রত্যেক। এবং সেই জন্যই আজকে ৪৪তম বর্ষ, নেক্সট ইয়ার 45th, 6 বছরের মধ্যে 50তম। মানে আমি ভাবতে পারছি না যে কি হতে চলেছে এরপরে। এটা ক্রেজি হবে ব্যাপারটা। এবং আমি প্রথমেই বলি যে আমার আগে আসার কথা ছিল, কিন্তু যেদিন আসার কথা ছিল কলকাতায় সেদিন কোমর অবধি জল। এবং আমার কনস্টিটুয়েন্সি যাদবপুর লোকসভাতেও একটা দুর্ঘটনা ঘটে গেছিল, সেই জন্য সেদিন আর বেরোতে পারিনি। ও খুব দুঃখ পেয়েছিল, রাসবিহারী বলেছিল তুমি এসো, অনেকবার বলেছিল, কিন্তু সেদিন মনের অবস্থাটা খুব ভালো ছিল না। তো আমার মনে হলো যে একটা সেলিব্রেশন, মা মানে আপনাদের পাশে যেন আসতে পারি আর থাকতে পারি। আর রাসবিহারীর জন্য, সুকান্ত স্মৃতি সংঘর জন্য একটা জোরে হাততালি আপনাদেরকে দিতে হবে। আমি হাইওয়ে থেকে এই লাইটগুলো দেখতে পাচ্ছি এবং আমি বললাম ম্যাডাম ওই যে এসে গেছে একটা সারা ফেলা, সারা জাগানো পুজো প্রত্যেক বছর আরো বৃহত্তর জায়গায় এবং বিশ্ববাংলায় জেলার সেরা। ওকে ঈশ্বরের আশীর্বাদ থাকলে ও জেলায় সেরা হবে এবং ওর সঙ্গে যারা রয়েছে তারাও জেলার সেরা হবে। বাকি খুব আনন্দ করবেন। সকলকে আমার অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। আপনার সংঘের এবছরে পুজোর থিম কি? আমাদের তেলিপুকুর সুকান্ত স্মৃতি সংঘের ৪৪তম বর্ষের পুজোর থিম রামায়ণ এবং প্রতিমা তো আমরা বিশেষ আকর্ষণ রেখেছি। মানুষের প্রচুর ভালো লেগেছে, প্রচুর মানুষের ভিড় এবং আমরা মানুষের মন জয় করতে পেরেছি, এটাই আমাদের কাছে আনন্দ। বিশ্ববাংলার শারদ সম্মানও পেয়েছি জেলার সেরা পুজো হিসাবে। আপনার এই সংঘের পুজো কত বর্ষ পদার্পণ করলো? ৪৪তম বর্ষ। এই থিমের, রামায়ণ থিমের মাধ্যমে পূর্ব বর্ধমানের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন? দেখুন, রামায়ণ থিমে আমরা এখানে অকাল বোধনকে তুলেছি যে মা দুর্গার পুজো, যে রামায়ণের যে মহাকাব্য সেখানে সূচনা হয়েছিল, সেখানে শরৎকালে এই পুজো অকাল বোধন হয়। আগে বসন্তকালে মা দুর্গার পুজো হতো, তো তার মধ্যে থেকে আমরা শরৎকালে পুজো করি এবং সেখানে যখন 107টি পদ্ম শেষ হয়ে যায়, পদ্ম দেওয়ার পর নিজের চক্ষু দেওয়ার উদ্দেশ্যে রামচন্দ্র যখন চেষ্টা করছিলেন তখন মা দুর্গাকে তিনি দেখতে পেয়েছিলেন। এই মহাকাব্যের যে কাহিনী ছোট থেকে বড় খুব পছন্দ এবং তারা যখন ফিল্ম আকারে দেখছে দুর্গামণ্ডপে অত্যন্ত আনন্দিত।